আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মধ্যে আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। সারাদিন যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করব। আর তার সাথে আমি এমন কিছু টিপস দেব যা আপনাদের দৈনন্দিন কাজে অনেক অনেক উপকারে আসবে। সবার কাছে আমি অনেক দুঃখিত, কারণ আমার ঠান্ডা লাগার কারণে গলার সাউন্ডটা একটু বাজে আসতে পারে। তার জন্য সবার কাছে আমার সরি। যেহেতু এখন আজকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাইনি, তাই সকাল সকাল আমি এই কাজটুকু করে নিচ্ছি। আমার ফুলের টবগুলোকে একটু পানি দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। প্রতিদিনে কিন্তু এই জায়গাটা একটু নোংরা হয়ে যায়, এই বারান্দাটা। পানি দেওয়ার পরে দেখা যায় চতুর্দিকে পানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, কিছুটা ময়লা হয়ে যায়। তো প্রতিদিন এটা কিন্তু পরিষ্কার করতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যায়। তো সেই জন্য এখানে আমি এই ফুলের টপের নিচে কিছু কাপড়ের টুকরো আমি এইভাবে করে দিয়েছি, একটা ওড়নাকে ভাঁজ করে, যাতে প্রতিদিন আমাকে এটাকে পরিষ্কার করতে না হয়, অনেকটা সময় যাতে না দিতে না হয়। এইভাবে কাপড়টা দিলে হয়তোবা ময়লা কাঁচরা এটার মধ্যে পড়বে, আর কিছুদিন পরে এটাকে আমি ধুয়ে দেব। যাদের হাতে সময় কম তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। তো এরপরে চলে আসলাম, কিছুটা নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল পরোটা আর চা। তো সবাই কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে, শুধুমাত্র আমি বাকি আছি। তো আমি খানা শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এখন ঘরটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি, কারণ প্রচুর নোংরা হয়েছে। আর এরই মধ্যে সবার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আর সেটি হলো, যখন ঘরটাকে মোছামাছি করতে যাই প্রচুর পরিমাণে চুল দেখা যায়। ঘর মোছার আগে এত পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি যাতে একটা চুলও দেখা না যায়, কিন্তু এত পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু আবার মোছামাছি করতে যাই, দেখা যায় কি প্রচুর পরিমাণে চুল। তো এই সমস্যা থেকে কিভাবে রক্ষা পাবো সেটা যারা জানেন আমাকে একটু প্লিজ বলে দিবেন কমেন্টের মাধ্যমে। তো এখন চলে আসলাম, কিছুটা দরজা জানালা পরিষ্কার করব। বাসায় ঢোকার পর থেকে আমার একদমই মোছামাছি করা হচ্ছে না, কিন্তু সবার প্রথমে আমি ডিসিশন নিয়েছিলাম এসে দরজা জানালাগুলো আগে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে আমি বাকি কাজ করব। তো দেখেন আজকে 3 দিন 4 দিন হয়ে গিয়েছে, সেটা আর করা হলো না। আর ওই দিকে আমার জায়েরা আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, বলতেছে ভাবি আপনি তো বলেছেন এসে আগে সব কিছু পরিষ্কার করবেন, অন্য কেউ কোনো কিছু ব্যবহার করার জিনিস সেটা আমি ব্যবহার করতে একটু খারাপ লাগে। তো দেখেন এইসব কিছু প্ল্যান করার পরে কিন্তু সেটা আমার হলো না। মানে সবসময় আমি দেখা যায় যেটা আমি আগে থেকে প্ল্যান করে নিই সেই কাজটা কিন্তু একদমই আমার দ্বারা হয় না। তো দেখা যায় যেটা আমি কল্পনাতেও আনিনি সেই কাজটাই আমি সবার প্রথমে করে নিই। তো এই আর কি আমার সাথে যা হয় সব সময়। তো আর এই দিকে দেখা যাচ্ছে দরজার মধ্যে প্রচুর পরিমাণে রং দিয়ে আঁকানো। আগে হয়তো বা যারা ছিল তাদের বাচ্চারা এমনটা করেছে। তো এখন এটাকে আমি দেখেন একটা ভিজা টিস্যুর মধ্যে কিছুটা পেস্ট নিয়ে এখন এই রঙগুলোর মধ্যে কষা মারার সাথে সাথে কিন্তু সবগুলা রং উঠে আসতেছে। যারা কিন্তু জানেন না, যাদের বাসায় বাচ্চা আছে সবার বাসায় কিন্তু এই কাজটা হয়ে থাকে, তারা এইভাবে করে রঙগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। তেমন একটা কষ্ট হয় না, মানে সামান্য 2-1 ঘষা দিলে কিন্তু এই রঙগুলো উঠে আসে। অন্য কিছুর মাধ্যমে কিন্তু আমি কখনো মানে অনেকবার করে দেখেছিলাম, সাবান বা হুইল পাউডার মানে অনেক কিছু দিয়ে মোছামাছি করেছি কিন্তু যাচ্ছিল না। তো এইভাবে পেস্ট দিয়ে কিন্তু 1 ঘষা দেওয়ার সাথে সাথে সবগুলা রং উঠে আসতেছে। তো আপনারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর পেরেশানির মধ্যে পড়তে হবে না। তো এই দিকে আমি পরে কিছুটা পানি অ্যাড করতেছিলাম, একটু ভিজা ভিজা হলে মনে হচ্ছে আমার আরও সুবিধা হবে। তো এই পানি দেখে আমার মেয়েও চলে এসেছে, বলতেছে মা আম্মু তোমার সাথে আমিও কাজ করব, মানে পানি দেওয়ার অজুহাত আর কি। তো এইদিকে দেখেন এত চকচকে হয়েছে এই দরজাটা মোছার পরে, আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ এতদিনের আজকে 3-4 দিন পরে এই কাজটুকু আমি করতে পেরেছি। এই টিপসটি যারা জানেন না আশা করি তাদের কিন্তু অনেক অনেক উপকারে আসবে। আর যদি উপকারে চলে আসে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর ওইদিকে আমার যা পরোটা বানাচ্ছে, আর অন্যজন তরকারি কেটে নিচ্ছে। আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা অনেক উপকার, একজন এক একটা কাজ করে নিলে কিন্তু সব কাজই হয়ে যায়। তো এইদিকে কিন্তু অলরেডি বিকাল হয়ে এসেছে। এইদিকে আমার ননদ এসেছে আমার শাশুড়িকে দেখতে, উনি একটু অসুস্থ, তাই এইদিকে আমার ছোট যা আজকে সারাদিন লেবু দিয়ে লবণ মরিচ দিয়ে খাচ্ছে। তো আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। আমি বলতেছি যে কখনো তুমি সেটা অস্বীকার করো যে আমি কখনো লেবু দিয়ে লবণ মরিচ দিয়ে খাইনি, তো সেটা যাতে অস্বীকার করতে না পারো সেজন্য একটু ভিডিও করে নিলাম। তো এই কথা বলে হাসাহাসি করতেছি, দুষ্টুমি করতেছিলাম আর কি। তো এইদিকে ননদের জন্য একটা কেক তৈরি করে নিচ্ছি। উনি কিছুদিন আগে আসছে যে আমার জন্য একটা বেকিং পাউডার নিয়ে আসছিল, কারণ এর আগে কয়েকটা আমি কেক তৈরি করেছিলাম, ওই বেকিং পাউডারের জন্য একদম পারফেক্ট হচ্ছিল না। তো উনি আমার জন্য এই বেকিং পাউডারটা নিয়ে আসছেন, আর ওইটা দিয়ে আমি একটা কেক তৈরি করে নিচ্ছিলাম আর কি। তো আজকে আমি অরেঞ্জ কেক বানাবো। ঘরে একটা মাত্র মালটা ছিল, ওটার মাধ্যমে আমি এই অরেঞ্জ কেকটা তৈরি করেছি। কারণ আমার কাছে কি বলে এটা, ভ্যানিলা এসেন্স ছিল না, তো তাই অরেঞ্জটা দিয়ে অরেঞ্জ কেক তৈরি করে নিলাম আর কি। তো এইদিকে সবাই মিলে গল্প করতেছে, আর আমি এদিকে রুমে এসে নামাজ পড়তে চলে এসেছি। এখন মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়ে সবাই মিলে একসাথে নাস্তা করে নেব। তো ওইদিকে ননদ কিন্তু মিষ্টি আর কি বলে ওটার নামটা আমি ভুলে গিয়েছি, ওটা নিয়ে আসছে। তো এইদিকে আমরা সবাই মিলে এখন নাস্তা করে নেব। কি সুন্দর একটা পারফেক্ট কেক তৈরি হয়েছে, আপনারা কিন্তু নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এটা কি সুন্দর কালার এসেছে। আপনারা যদি পারফেক্ট কেকের রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদেরকে একদম সহজভাবে ইজিভাবে দেখিয়ে দেব। এই কেকটা কিন্তু আমি 2টা ডিম দিয়ে তৈরি করেছি, একদম 14 থেকে 15 পিস হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কেক তৈরি হয়েছে। তো আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।